আমার নবীর বংশ ছিল কুরাইশ, আবু লাহাবের বংশ কি ছিল? কুরাইশ। তাহলে আবু লাহাব কুরাইশ, আবু জেহেল কুরাইশ, আমার নবীও কুরাইশ। বংশ দিয়ে তো কোনো লাভ নাই। বাবার পরিচয় দিয়ে সন্তান সেদিন নাজাত পাবে না। ঈমান ছাড়া বান্দা নাজাতের কোনো পথ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আগে তোমার এক নম্বর পুঁজি হলো তোমার ঈমানটা থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেকদিন আগে আমার একটা মাহফিল ছিল, সে মাহফিলে গেলাম। তো সেখানে আরো অতিথি ছিলেন, এক মুরব্বী, উনি একজন ওই প্রোগ্রামের মেহমান। তার সঙ্গে দেখা হলো, সালাম দিলাম। তো সালামের জবাব উনি নিলেন কিনা আমার কাছে মনে হলো না। আস্তে আস্তে করে তেমন কোনো সাড়া শব্দ নাই। কিছু লোক আছে না, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? এরকম আছে না? তো অনেকক্ষণ পর যখন তিনি কোনো কথা বলছেন, আমি নিজেই বললাম, মুরব্বী একটু পরিচয় হতে চাই। তো আপনার পরিচয়? তো উনি একটা মেসেজের শুরু বলে ফেললেন, মানে কথা বলতে চাচ্ছেন না, আমি অমক পীরজাদা। যখন পীরজাদা বললো, আমি শুনলাম। উল্টা আমাকে প্রশ্ন করলেন, আপনার পরিচয়টা কি বলুন? তো আমি বললাম, আমি হলাম নবীজাদা। তো উনি আমার কথা শুনে একটু মাইন্ড করলেন যে আপনি এরকম করে বললেন, আপনি নবীজাদা, এটা কেমন করে? তো বললাম, আপনি যদি পীরের সন্তান, যদি পীরজাদা হন, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হলেন পীরজাদা। তো আমি তো নবীজাদা। আমার বাবা আদম, উনি নবী ছিলেন, আমি তার সন্তান, তো নবীর ছেলে নবীজাদা। উনি চুপ মেরে আছে। আমি কি ভুল কিছু কইছি? আজ থেকে ভুল কিছু কইছি আমি? আমার বাবা আদম ছিলেন, তিনি নবী ছিলেন, আমি তার সন্তান, আমি নবীজাদা। লাভ কি? কোনো লাভ নাই। নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশের জন্ম নিয়েও লাভ নাই। বান্দার মধ্যে সবচেয়ে বড় পুঁজি হলো ঈমানটা তার মধ্যে থাকতে হবে। গোটা দুনিয়ার সমস্ত আপনার অর্জিত সম্পদগুলো সব আপনি দান করে দিলেন, ঈমান নাই, ওই দানের কোনো সওয়াব আপনি পাবেন না।